কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে। আমাদের মূল যে কথা সেটা হলো একটি, আমরা প্রায় 18 বছর, যদি নাও হয় 16 বছর, আমরা কিন্তু একটা দাবি, একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনটা এই জুলাই বা আগস্টের 5ই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলনের ফসল বর্তমানে অন্তর্ভুক্ত। তো আমরা সবাই তাদের উপর আস্থা বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে। ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশে বিদেশে এমনকি দুদিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছেন যে যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো মীমাংসা করবেন। অর্থাৎ জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, বোকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষও বুঝছে। আমরা যেহেতু একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ আছে। আর সরকার যদি টিকে না থাকে, তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে, আর অনেক কিছু অনাকাঙ্ক্ষিত আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের সাথে এবং দেশের শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমে সম্পন্ন।